যাবজ্জীবন থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। অর্থাৎ কোনো মজুতদারি বা কালোবাজারির বিরুদ্ধেই কোনো মামলা করা হয়নি বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিগত বছরগুলোতে এই জ্বালানি খাতে যেই রাজস্ব দেওয়ার কথা ছিল সরকারকে, এনবিআরকে, পেট্রোবাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এখনও 34,000 কোটি টাকা আমাদের রাজস্ব পরিশোধ করেনি। তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে এবং এই জ্বালানি সংকট মূলত আমাদের ভূ রাজনৈতিক যেই সার্বিক পরিস্থিতি তার একটি ফলাফল হিসেবে আমরা দেখছি। কিন্তু এই জ্বালানি সংকটকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, মজুতদারি এবং কালোবাজারিরা এই সংকটকে আরও তীব্রতর করে ফেলছে। সাম্প্রতিক যেই রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করার পরে বন্ধ পাম্পে হাজার হাজার লিটার অকটেন পেট্রোল এবং ডিজেল আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের যেই জ্বালানি তেলের সংকট যেটি রয়েছে সেটি অনেকাংশে এই অসাধু মজুতদারি, কালোবাজারিদের কারণে এটি তীব্রতর হচ্ছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, দুঃখের বিষয় হচ্ছে যে এখানে যারা অভিযান পরিচালনা করছে তারা কয়েকটি পাম্পকে 50,000 টাকা, 10,000 টাকা জরিমানা করেই ক্ষান্ত হচ্ছে। কিন্তু আমাদের যে আইন রয়েছে, বিশেষ 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেখানে 25 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে কেউ যদি কালোবাজারি করে, মজুতদারি করে, তাহলে তার বিরুদ্ধে এই আইনের অধীনে যে শাস্তিযোগ্য অপরাধ সেটি হচ্ছে সর্বনিম্ন 14 বছর কারাদণ্ড এবং যাবজ্জীবন থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু আমরা দেখছি কোনো পাম্পেই, অর্থাৎ কোনো মজুতদারি বা কালোবাজারির বিরুদ্ধেই এই আইনের অধীনে কোনো মামলা করা হয়নি বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে আমাদের যেই রাষ্ট্রীয় সংকট তৈরি হয়েছে সেটি আমরা মোকাবেলা করতে পারছি না। ফলশ্রুতিতে আমাদের যেই জনসাধারণ তারা সাফার করছে, আমাদের ইকোনমি সাফার করছে এবং আমরা একটি অমানিসার অন্ধকারের মধ্যে আছি। এই বিষয়টি আমরা নোটিশে তুলে ধরেছি এবং সরকারকে বলেছি অবিলম্বে কালোবাজারি, অসাধু ব্যবসায়ী এবং মজুতদারিদের বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয়ে আমাদের নজরে এসেছে, সেটি হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পেট্রোবাংলা, তারা মূলত আমাদের এদেশে জ্বালানি আমদানি করে থাকেন এবং সরবরাহ করে থাকেন। বিগত বছরগুলোতে প্রায় 34,000 কোটি টাকা এই জ্বালানি খাতে যেই রাজস্ব দেওয়ার কথা ছিল সরকারকে, এনবিআরকে, পেট্রোবাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এখনও 34,000 কোটি টাকা আমাদের রাজস্ব পরিশোধ করেনি। এই রাজস্ব পরিশোধ করা তাদের আইনগত বাধ্যবাধকতা এবং দায়িত্ব রয়েছে। আমরা নোটিশে পেট্রোবাংলা এবং আমাদের যে কমিশন রয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদেরকে বলেছি অবিলম্বে 34,000 কোটি টাকার রাজস্ব সরকারকে পরিশোধ করবার জন্য। তৃতীয় আরেকটি বিষয় আমরা নোটিশে স্পষ্ট করেছি। আপনারা জানেন যে আমাদের দেশে জ্বালানি খাত সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ রাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি আমাদের বাংলাদেশে জ্বালানি আমদানি করতে পারেন না, সরবরাহ করতে পারেন না এবং আমাদের এখানে আমদানি করতে পারেন না। আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পেট্রোবাংলা এবং তার যে সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, যমুনা, মেঘনা, পদ্মা অয়েল কোম্পানি, রিফাইনারি, শুধুমাত্র তাদেরকেই এই লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি জনস্বার্থের পরিপন্থী এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের পরিপন্থী। কারণ রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণাধীন থাকার কারণে
কোনো প্রাইভেট কোম্পানি অথবা প্রাইভেট পার্সন এই জ্বালানি তেল আমদানি করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আজকে যদি জ্বালানি তেলের আমদানির ক্ষেত্রে কোনো প্রাইভেট কোম্পানিকে লাইসেন্স দেওয়া হতো, তাহলে হয়তো আমরা এই সংকটকে আমরা সমাধান বা এত বড় সংকট আজকে আমাদের বাংলাদেশে হতো না। এটির নিরসন হওয়া উচিত, জনস্বার্থেই হওয়া উচিত। আমাদের মানুষ যেহেতু এখানে সাফার করে, অতএব এই যে আইন রয়েছে, অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণাধীন যে বিষয়টি রয়েছে জ্বালানির ক্ষেত্রে, এটির একটি অবসান আমরা চেয়েছি। আমরা যদি এর সুনির্দিষ্ট অবসান বা সমাধান না পাই, আমরা জনস্বার্থে রিট পিটিশন দায়ের করে আমরা রিলিফ চাইব।